নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি টিভি1 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটা রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং টাইমলেস হবে। আর যার কাছে পৌঁছানো দরকার রিডিং ঠিক তার কাছে পৌঁছে যাবে। বেশি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি রিডিং এ। দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে কি মেসেজ আসছে। ঠিক আছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। Thank you, thank you, thank you. Thank you, universe. Thank you. দেখে নি। দেখুন বন্ধুরা, এখানে আজকের মেসেজে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে খুব উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যেন আপনারা পড়ে আছেন বা বিগত কয়েকদিন ধরে পড়েছেন। ভীষণ উত্তপ্ত পরিস্থিতি, মানে এমন কঠিন কঠিন পরিস্থিতি আপনার সামনে হঠাৎ করে এসে যায়, যেখানে হয়তো আপনি প্রস্তুত থাকেন না আগের থেকে। এবং এই যে পরিস্থিতিটা না হয়তো আপনাকে একদম সব দিক থেকে না যেন নাড়িয়ে দেয়। মাথা গরম তো হয়েই যায়, উল্টে কারোর সঙ্গে বাক বিতণ্ডায়, ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, যেগুলো হয়তো আপনি চানও না। অনেক সময় অ্যাভয়েড করতে চান বা অ্যাভয়েড করে যান, কিন্তু তা সত্ত্বেও আহ, যেটার জন্য আপনারা প্রস্তুত থাকেন না, হঠাৎ করে এমন এমন পরিস্থিতি আপনার জীবনে চলে আসে। এবং এই পরিস্থিতির সঙ্গে যুঝতে গিয়ে, মোকাবিলা করতে গিয়ে আপনাকে ভীষণভাবে কি বলবো, এমন মানসিকভাবে না আপনাকে এত কষ্ট পেতে হয়, যেটা হয়তো অন্য কেউ বুঝতে পারে না, বা অন্য কেউ বুঝলেও আপনাকে সেভাবে সহযোগিতা করে না বা সান্ত্বনাও দেয় না। যা করেছেন একা করেছেন, মানে কি বলবো, একা অন্ধকারে যেন আপনি বেশিরভাগটাই দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, এবং অনেকে আছেন যে কি বলবো, যে এমন সময়, যে অন্ধকারাচ্ছন্ন সময় যেন কাটে না, যত দিন যাচ্ছে যেন আরো অন্ধকার হয়ে আসছে। এই অন্ধকার কবে কাটবে সেটাও জানেন না। এবং আপনারা না অনেক সময় যেটা দেখতে পাচ্ছি, খোলা আকাশের নিচে আহ তাকিয়ে থাকেন, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে না অনেক কিছু চিন্তা করেন। চাঁদ যখন, মানে অর্ধেক চাঁদ যখন উঠছে তখনও তাকিয়ে থাকেন, তারা গোনেন। বা আপনাদের না ওই যা কিছু হয় যেটা দেখছি, উম, অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কিন্তু অনেক কিছু ভাবেন, চিন্তা করেন। হুম, এখানে বলছেন যে আপনারা না খুব একটা টাফ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে ইউনিভার্স দেখুন মেসেজ দিয়েছে যে দ্য এন্ড অফ এ টাফ সাইকেল।
এই যে টাফ সাইকেলের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এটার কিন্তু শেষ হবে। সবকিছুরই কিন্তু শেষ আছে একটা, এটা মাথায় রাখবেন। যত খারাপ পরিস্থিতি হোক না কেন, একদিন না একদিন তার শেষ ঠিকই হবে। কোনো কিছুই একদম নিত্য না, জগতে সবকিছুই কিন্তু অনিত্য। ভালোটাও যেমন দীর্ঘদিন থাকে না, খারাপটাও কিন্তু আপনাদের দীর্ঘদিন থাকবে না। হয়তো এখন এই সিচুয়েশনে আপনাদের খুব কষ্ট হচ্ছে, জুঝতে পারছেন না, তাও মনের জোর নিয়ে সে যোজার চেষ্টা করছেন। কারণ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই হয়। আপনারাও সেটাই চেষ্টা করছেন, পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার। অনেকটা নিয়েছেন, অনেকটা ঈশ্বরের উপর ছেড়েছেন। তো এই যে আপনারা লড়াই চালাচ্ছেন, সমানে লড়াই চালাচ্ছেন, তো এখানে এই লড়াই চালাতে চালাতে না আপনাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যে আতঙ্কটা না খালি মনে হয় যে আবার যদি একটু যদি এদিক থেকে ওদিক হয় না, খালি মনে হয় যদি ওই পরিস্থিতি আবার ফিরে আসে, তাহলে তখন কি করব? এইখান থেকে না আতঙ্কে আতঙ্কে একটা জিনিস জানবেন, যত ভয় পাবেন বা যত এই নেগেটিভ জিনিসটার উপরে ফোকাস করবেন, সেগুলো কিন্তু সমস্ত ম্যানিফেস্ট হয়ে যায়। যেটা ভাববেন সেটাই দেখবেন বেশি করে হচ্ছে। যেই জিনিসটাতে ভয় পাবেন সেই জিনিসটাই দেখবেন আগে হচ্ছে। কাজে এখানে ইউনিভার্স বলছেন যে সেটাকে ছেড়ে দিন। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। ও ওই খারাপ জিনিসটা না বেশি চিন্তা করবেন না। যত চিন্তা করবেন দেখবেন খারাপটাই আগে হয়। ওটা ছেড়ে দিন। এটা মনে রাখবেন যে এটা আমার কর্মফল ছিল। হয়তো পাস্টে কিছু করেছি, যেটার জন্য আমি এই কষ্টগুলো পাচ্ছি। যখনই আপনি এটা মনে করবেন যে আমার এই কর্মফল হয়তো আমি এটা পাচ্ছি, দেখবেন আস্তে আস্তে না ওই জায়গাটার উপরে ফোকাসটা আপনার কমে যাবে। এবং আপনার যখনই ওই যে খারাপ আতঙ্কের উপরে যখনই ফোকাসটা কমবে না, তখনই কিন্তু আপনি আস্তে আস্তে পজিটিভ হয়ে যাবেন। এবং এখানে একটা কার্ড দিয়েছেন ইউনিভার্স, তিনি বলছেন যে আপনার এই ভয়ের উপরে কাজ করুন। এই ভয়টাকে আপনাকে কাটাতে হবে। ভয় পেয়ে থাকলে কিন্তু আরো ভয় পেয়ে যাবেন। এই ভয়টা থেকে একদম মনটাকে সরিয়ে দিন। চিন্তা করবেন না, যেটা হবে দেখা যাবে। সামনের দিকে যথেষ্ট ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। এখানে ইউনিভার্স বলছেন যে আপনি আপনার যে ড্রিমস আছে, যে গোলস আছে, সেখানে কিন্তু ভীষণ কাছে পৌঁছে গেছেন। অন্ধকার যত গভীর হয়, কষ্ট যত বেশি হয় না, আস্তে আস্তে জানবেন আলো কিন্তু আমাদের ঠিক তত কাছে থাকে। অনেক অন্ধকার সহ্য করেছেন, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভোগ করেছেন, কিন্তু জানবেন সারা জীবন কোনো কিছু থাকে না। এখানেও বলছেন যে এ নিউ স্টার্ট ইজ কামিং, একটা নতুন কোনো কিছু কিন্তু জীবনে শুরু হচ্ছে। এবং সেখানেও আরেকটা কার্ড দিয়েছেন, তিনি বলছেন যে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইওর গোলস। আপনার গোলসকে মানে লক্ষ্য পূরণের ভীষণ কাছে আপনি পৌঁছে গেছেন। ভয় পাবেন না, ভয়ের উপরে আপনি কাজ করুন। এবং যেটা আপনার গোল আছে, যেটা আপনার ড্রিমস আছে, সেগুলো যাতে পূরণ হয় সেরকম কোনো প্র্যাকটিক্যাল প্ল্যান করুন। কারণ আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন এবং জিতছেন। দেখুন প্রত্যেকটা কার্ড কি সুন্দর দিয়েছেন আজকে ইউনিভার্স। আপনি কিন্তু এই যে লড়াই চালিয়েছেন, এইখানে কিন্তু শেষ জিত আপনারই হবে। দেখুন কার্ডেই তিনি বলছেন। হুম। এবং আপনার জন্য কোনো নতুন কোনো কিছু শুরু হচ্ছে। এ নিউ স্টার্ট ইজ কামিং। আপনার জীবনে কিন্তু নতুন ভীষণ ভালো পজিটিভ কিছু শুরু হবে। এবং এখানে আমাদের বটমেও এসেছে, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। এটা কিন্তু এখন নেগেটিভিটি রিলিজ করার সময়। নেগেটিভিটি রিলিজ হচ্ছে বলেই কিন্তু, এবং তারও নিচে কার্ড এসছে দেখুন, আপনারা না আপনার পাস্টকে ধরে আছেন। অনেকে আছেন পাস্টে যা হয়ে গেছে সেটাকে হয়তো ভুলতে পারছেন না, সে কারণেই অনেক নেগেটিভ হয়ে পড়ছেন বা আতঙ্ক তাড়া করছে।
এখানে কিন্তু পাস্টে যা হয়ে গেছে সেগুলো ভুলে যান। জানবেন আপনার কর্মফল আপনি ভোগ করেছেন। আপনি তাড়াতাড়ি ক্লিয়ার করছেন আপনার যা খারাপ কর্ম আছে। এবং এই সময়টা হচ্ছে সমস্ত নেগেটিভিটি রিলিজ করার সময়। হুম? যেখানে আমি দেখছি তো ভীষণ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছেন। দেখুন বন্ধুরা, যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন। কেমন? নতুন কোনো কিছু শুরু হচ্ছে। অনেক অ্যাডজাস্ট করেছেন জীবনে, অনেক অ্যাডজাস্ট করে করেই চলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। হুম, দেখুন এখানে যেটা ট্যারোটেও আমাদের যেটা উঠে এলো সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনারা হলেন স্টার সিডস। আমি একটু আগেই বললাম ওখানে যে আপনারা জানবেন খোলা আকাশের দিকে তাকাতে ভীষণ ভালোবাসেন, চাঁদ তারা এগুলো দেখতে ভীষণ ভালোবাসেন এবং আপনার জীবনে প্রচুর কষ্ট আপনি ভোগ করেছেন। একটা জিনিস আমি বললাম যে চেঞ্জ হচ্ছে আপনার জীবনে কিছু, আপনি ভীষণ কাছে আছেন। এ দেখুন দ্য ওয়ার্ল্ড এর কার্ড এসেছে। ওয়ার্ল্ড এর কার্ড দেখাচ্ছে যে আপনাদের এই যে সাইকেলটা, টাফ সাইকেলের কিন্তু শেষ হচ্ছে। আমরা একটু আগে কার্ড দেখলাম না? হ্যাঁ, এই যে এই কার্ডটা দেখেছিলাম আমরা। এই যে টাফ সাইকেলের শেষ হচ্ছে, এই দেখুন আমাদের ট্যারোট ডবল কনফার্মেশন দিলে ইউনিভার্স যে সত্যি আপনাদের এই যে এই মানে কি বলবো এই টাফ সাইকেলটা কিন্তু শেষ হচ্ছে আর একটা নতুন সাইকেল কিন্তু আপনার জীবনে শুরু হচ্ছে। এবং দেখুন এখানে জাস্টিসের কার্ড, আপনার সাথে কিন্তু অনেক ইনজাস্টিস হয়েছে। তো এটা কিন্তু ইউনিভার্স পাঠিয়েছেন এই কার্ডগুলো প্রত্যেকটা, যে আপনার সাথে কিন্তু সত্যি জাস্টিস করা হবে। কারণ আপনারা অনেক ভুগেছেন, অনেক ভুগেছেন। আপনাদের ইমোশন নিয়ে অনেকে খেলা করেছে। ও আপনাদের ঠিকঠাক মতো কি বলবো ইমোশনের দাম অনেকে দেননি। আপনি সবকিছু মানে সবার জন্য সবকিছু করেও একটা সময় আপনাকে সবকিছু থেকে যেন সরে আসতে হয়েছে। যে জায়গাটায় আপনার থাকার কথা বা যে কি বলবো সম্মান আপনার পাওয়ার কথা, আপনি কিন্তু সেই সম্মান পাননি। অনেক কিছু ছাড়তে হয়েছে আপনাকে এবং সবসময় একটা হতাশার মধ্যে, মানসিক অশান্তির মধ্যে সবসময় যেন আপনাকে দিন কাটাতে হতো। কিন্তু ইউনিভার্স বলছেন এখানে ইউনিভার্সের মানে কি বলবো যে ইমোশন আপনাকে অন্যেরা দেয়নি সেই ইমোশন এবং তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা কিন্তু ইউনিভার্স আপনার জন্য পাঠাচ্ছেন। দেখুন এস অফ কাপস, তিনি কিন্তু সত্যিই ভালোবাসেন আপনাদেরকে এবং আপনাদের জন্য তিনি চান আপনারা যাতে জাস্টিস পান। এই কারণে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য এই জাস্টিস করা হচ্ছে। এবং ওই যে বললাম আপনারা কোনো সাধারণ সোল না, সবসময় অন্যের জন্য করেছেন। এখানে ওয়াটার সাইন অনেক বেশি মানে থাকতে পারেন। মানে ওয়াটার সাইন অনেকে আছেন যে ইমোশনে ভীষণভাবে এত ইমোশনাল আপনারা একটুতেই হয়তো কেঁদে ফেলেন অথবা ভীষণ কষ্ট পান। একটু কথা মানে আপনাদের না ভীষণ গায়ে লেগে যায় এবং সেটা হয়তো কাউকে বলতে পারেন না। খুব কষ্ট পান সেটা মনে, মনে। অন্যকে কিন্তু আপনার ইমোশন কিন্তু অন্যকে বলেন না। কিন্তু কষ্টটা ভেতরে পান এবং চোখের জল, জলের একটা এনার্জি প্রচুর দেখছি। জল যেন আপনাদের প্রচুর বেরিয়েছে। সবসময় ইমোশনের ক্ষেত্রে না ভীষণ ইমোশনাল একে তো আপনারা ভীষণ ইমোশনাল আর তারপরে এইরকম পরিস্থিতি আপনাকে অনেক কাঁদিয়েছে। বটমে দ্য লাভার্স এর এনার্জি এসেছে। এটা আমি দেখছি যে আপনার খুব কাছের মানুষ, আপনার সোলমেট, আপনার পার্টনারও কিন্তু আপনার সঙ্গে না অনেক খারাপ ব্যবহার করেছে।
আপনি কিন্তু সবকিছু ঈশ্বরকে ছেড়ে তার দিকে সমর্পণ করে মানে যাচ্ছেন। কিন্তু আমি এখানে দেখছি আপনারা আপনাদের পার্টনারের থেকে অনেক মানে উম কষ্ট পেয়েছেন, যেটা কার্ডে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের ইউনিভার্স জানালেন যে আপনাদের এই যে টাফ সাইকেলটা চলছিল, এই টাফ সাইকেলের কিন্তু শেষ হচ্ছে। বেশিদিন এই টাফ সাইকেল আপনাদের চলবে না। অনেকে শেষ পর্যায়ে পৌঁছেও গেছেন, কারণ দ্য ওয়ার্ল্ড এর কার্ড দেখলাম। আমাদের নতুন কোনো কিছু শুরু হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে একটু শর্ট রিডিংই করলাম। রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন। এবং আচ্ছা, আমি না, আমার কেন জানি না আমার মন খালি বলছে আপনাদের জন্য একটুখানি ইয়ে নিই, ডাউনলোডস নিই। ভেবেছিলাম শর্ট করব, জানি না, হয়তো আপনাদের কারোর এই ডাউনলোডস এর দরকার আছে। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। হনুমান চালিসা, আপনাদের জন্য কিন্তু হনুমান চালিসা পাঠ করতে বলছেন। মেডিটেশন করতে বলছেন, মেডিটেশন করতে বলছেন, হনুমান চালিসা পাঠ করতে বলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। শত্রুদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার শাস্তি পাওয়ার পালা। বিগ চেঞ্জ 555, দেখুন আমরা এই কার্ড থেকে দেখলাম, ওরাকলস কার্ড থেকে দেখলাম যে নতুন কিছু শুরু হচ্ছে। ট্যারো কার্ড থেকে দেখলাম যে আপনাদের নতুন সাইকেল শুরু হচ্ছে, পুরনো কোনো কিছু একটা কমপ্লিট করছেন, নতুন কিছু শুরু করছেন। আবার এখানেও আমরা দেখলাম যে কোনো বড় পরিবর্তন হচ্ছে। 555 প্রস্তাব, কেউ কোনো প্রস্তাব দিতে পারে, অথবা আপনার কাছে কোনো প্রস্তাব আসতে পারে, কোনো কিছুর হতে পারে। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু আপনার জন্য আফসোস করছে। ষড়যন্ত্রকারী আপনার পরিবারেরই লোক। স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও, কোনো স্পিরিচুয়াল গিফটস আপনাদের ওপেন হতে পারে বা ওপেন হয়ে গেছে। ইউ হ্যাভ হিলিং ইন ইউর হ্যান্ডস, আপনার হাতে কিন্তু হিলিং পাওয়ার আছে। নকল বন্ধু, বন্ধুদেরকে একটু সাবধানে, মানে বন্ধুদের সাথে সব কথা বলবেন না, একটু সাবধানে থাকবেন বন্ধুদের থেকেও। মন ভালো নেই, আপনাদের কারো এনার্জি হতে পারে, মন এখন ভালো নেই। আপনি খুব হাসি খুশি মানুষ। সেলিব্রেশন, কোনো সেলিব্রেশন আসতে চলেছে, কোনো সেলিব্রেশনে আপনারা যোগ দিতে চলেছেন। শরীরের যত্ন নিন, একদম শরীরের যত্ন নিচ্ছেন না, এবং মনও হয়তো ভালো নেই আপনাদের। ইউ আর ম্যাজিশিয়ান, আপনি নিজেই ম্যাজিশিয়ান, এবং নিজের চেষ্টাতেই আস্তে আস্তে ধীরে ধীরে সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন। দুটো এসেছে, এই দুটোই নেব লাস্ট। ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন, আপনি ডিভাইনের সঙ্গে কানেক্টেড আছেন। ডিভাইন সর্বক্ষণ আপনার উপরে নজরদারি করেন। এবং লাস্ট মেসেজ এসছে, সবুজ রং বেশি করে ব্যবহার করুন। যখনই আপনাদের মন খারাপ হবে না, বেশি করে সবুজ রং ব্যবহার করবেন তো, এবং একটু বেশি করে জল খাবেন। কারণ আপনাদের এই ইমোশন গুলো যেগুলো আছে, সেগুলো একে তো চোখের জল প্রচুর ফেলেন, কান্না করেন, সেখানে বেরিয়ে যায় ইমোশন গুলো, সেই সময় ইমোশন হাই থাকে। জল
তখনই না একটু বেশি করে জল খাবেন, আর পারলে সবুজ রং, সবুজ শাকসবজি, সবুজ ফল, সবুজ জামাকাপড় একটু বেশি করে ব্যবহার করবেন। এবং আপনাদের মেসেজ দিয়েছেন যে মেডিটেশন বেশি করে করতে, হনুমান চালিসা পাঠ করতে। তো এগুলো হতে পারে কারোর জানা দরকার। এ কারণে কিন্তু ইউনিভার্স এই মেসেজগুলো দিয়েছেন। নাহলে আমি আগেই রিডিংটা শেষ করে দিচ্ছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে না, আপনাদের জন্য আরেকটু গাইডেন্স নেওয়ার দরকার আছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন। লাইক করলে কিন্তু, কমেন্টস করলে আপনাদের সাথে আমার এনার্জিটা খুব তাড়াতাড়ি কানেক্ট হয়। যে গাইডেন্স গুলো আসে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এবং সেগুলো কিন্তু খুব ফলপ্রসূ হয়ে যায়। এই কারণে সবাইকে বলি এনার্জি এক্সচেঞ্জ করতে। এনার্জি এক্সচেঞ্জটা ভীষণ দরকার। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।